ক্লাস 4-এ যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের ইউনিট 5-এর 3.2 আর্টিকেলের ব্যবহার নিয়ে একটা অনুচ্ছেদ রয়েছে। এখানে কয়েকটি শূন্যস্থান আছে। এই শূন্যস্থানগুলোতে তোমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে, অর্থাৎ এন ডি আর্টিকেল বলা হয়, তোমরা জানো এন ডি বসাতে হবে। তোমাদের প্রত্যেকটি লেসনের পিছনে এই বছরের বইয়ে খুব স্ট্যান্ডার্ড গ্রামার সংযোজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় এই ইউনিট 5-এর 3.2 এর মধ্যে আর্টিকেল নিয়ে আলোচনা করা হয়েছে। উপরে 3-এর 1-এ অর্থাৎ ইউনিট 5-এর 3.1 এর মধ্যে আলোচনা করা হয়েছে এ এন ডি অর্থাৎ আর্টিকেল কিভাবে ব্যবহার করতে হয়। এরপরের 3.2 যে ইয়েটা আছে তোমাদের অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদটার মধ্যে কয়েকটি শূন্যস্থান দেওয়া আছে। এখানে তোমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে। এখানে কি দেখো, ইউজ অফ আর্টিকেলস, আর্টিকেলের ব্যবহার ইউনিট 5 3.2। পাঁচটি সেন্টেন্স মধ্যে 1 2 3 4 5 6টি শূন্যস্থান দেওয়া আছে। এই 6টি শূন্যস্থানে তোমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে। তোমরা জানো আর্টিকেল হচ্ছে এ এন ডি কে আর্টিকেল বলা হয়। এ অর্থ একটি, এন কথার অর্থ একটি, আর দার অর্থ হচ্ছে 6টি। টি, টা, খানা, খানি, গুলি, গুলু। দার অর্থ হচ্ছে সাধারণত 6টি। এগুলো এ এন এর আলাদা ব্যবহার রয়েছে, দায়েরও আলাদা ব্যবহার রয়েছে। সাধারণত আমরা জানি কোন শব্দ যদি ভাওয়াল দিয়ে শুরু হয় তাহলে তার আগে এন, আর কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে এ বসানো হয়। আর যদি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় তাহলে কোনো নাউনকে নির্দিষ্ট করতে, নাউন বা নামকে নির্দিষ্ট করতে দা ব্যবহার করা হয়। তাহলে এখানে প্রথম যে আমাদের প্রথম সেন্টেন্সটি রয়েছে, 1 নম্বরের সেন্টেন্স, শি ফাউন্ড, সে দেখেছিল বা দেখলো, ইগ শূন্যস্থান আছে, এরপর হচ্ছে ইগ। তাহলে আমরা জানি ই অর্থ হচ্ছে ডিম, আর ইগের প্রথম লেটারটি হচ্ছে ই ভাওয়েল। ই একটি ভাওয়েল। আমরা জানি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে, ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। এই 5টি যে কোনো একটি দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে কি হবে, এন। তাহলে হবে এখানে হবে এন। শি ফাউন্ড এন ইগ ইন হার লাঞ্চ বক্স, সে তার লাঞ্চ বক্সে একটি ডিম দেখেছিল। এরপর হচ্ছে 2 নম্বরের সেন্টেন্স, উই গো টু শূন্যস্থান প্লেগ্রাউন্ড ইন দা আফটারনুন। আমরা বিকালে কোথায় যাই, খেলা মাঠে যাই। খেলা মাঠ নির্দিষ্ট, এর জন্য উই গো টু দা প্লেগ্রাউন্ড। আমরা কোথায় যাই, ইন দা আফটারনুন। আমরা বিকালে কোথায় যাই, খেলা মাঠে যাই। যেহেতু এটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে হবে উই গো টু দা প্লেগ্রাউন্ড। উই গো টু দা প্লেগ্রাউন্ড ইন দা আফটারনুন। বিকালে আমরা কোথায় যাই, খেলা মাঠে যাই। এখানে নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হবে। এরপর হচ্ছে দেয়ার ইজ ইলিফ্যান্ট, এখানে শূন্যস্থান আছে, এখানে ইলিফ্যান্টের ই হচ্ছে ভাওয়েল, ভাওয়েল কি হয়, এন হবে। 2 নম্বর হচ্ছে হি লিভস ইন, এখানে ওল্ড হাউস, এখানে শূন্যস্থান। ওল্ড হাউস অর্থ হচ্ছে বৃদ্ধাশ্রম। তিনি একটি বৃদ্ধাশ্রমে বসবাস করেন বা তিনি একটি বৃদ্ধাশ্রমে থাকেন। ওল্ড হাউস অর্থ হচ্ছে বৃদ্ধাশ্রম। তাহলে এখানে যেহেতু ওল্ড এর ও হচ্ছে ভাওয়েল, তাহলে আমরা জানি ভাওয়েল দিয়ে শুরু হলে কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তাহলে এন দিয়ে শুরু করতে হয়। হি লিভস ইন এন ওল্ড হাউস। তারপরে 3 নম্বর হচ্ছে আই স এ ক্যাট ইন গার্ডেন। তাহলে এখানে শূন্যস্থান, এরপর হচ্ছে গার্ডেন আই স এ ক্যাট, আমি দেখেছিলাম একটি বিড়াল। আই স এ ক্যাট, আমি একটি বিড়াল দেখলাম বা দেখেছিলাম। ইন দা গার্ডেন, বাগানে। কোথায় দেখেছিলাম, বাগানে। এখানে নির্দিষ্ট করা আছে, বাগানে দেখেছিলাম। বিভিন্ন জায়গার মধ্যে বিড়াল থাকতে পারে, কিন্তু তার মধ্যে হচ্ছে বাগান হচ্ছে নির্দিষ্ট করা হয়েছে, এর জন্য ইন দা গার্ডেন। আই স এ ক্যাট ইন দা গার্ডেন, বাগানে একটি বিড়াল দেখেছিলাম। এখন ওই বিড়ালটাকে নির্দেশ করেছে, বিড়ালটা কি করতেছিল, ক্যাট ওয়াজ স্লিপিং। বিড়ালটি, কোন বিড়ালটি, যে বিড়ালটি আমরা দেখলাম, এটা অবশ্যই নির্দিষ্ট হয়ে গেছে, দ্য ক্যাট ওয়াজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছিল। কেন নির্দিষ্ট, এখানে আরেকটা ট্রিক্স আছে, সেটা ট্রিক্স অথবা নিয়ম বলতে পারো। তাহলে পূর্বের সেন্টেন্সে যদি কোনো নাউন উল্লেখ থাকে, পরবর্তী যতবার সে উল্লেখ থাকবে তার আগে দা ব্যবহৃত হবে। তাহলে এখানে যেহেতু ক্যাট একবার উল্লেখ হয়েছে, এখানে ক্যাট আবার উল্লেখ আছে, তার আগেও শূন্যস্থান, তাহলে অবশ্যই দা। এই দা ক্যাট দিয়ে কোন বিড়ালটিকে নির্দেশ করা হচ্ছে, পূর্বের সেন্টেন্সে যে বিড়ালটি আছে এই বিড়ালটিকে নির্দেশ করা হয়েছে। তাহলে নির্দিষ্ট কোন বিড়ালটি, ওই বিড়ালটি। আই স ক্যাট ইন দ্য গার্ডেন, আমি একটি বিড়াল বাগানে দেখেছিলাম। হ্যাঁ, দ্য ক্যাট ওয়াজ স্লিপিং, বিড়ালটি কি করতেছিল, ঘুমাচ্ছিল। এর ছিল তোমার ইউনিট 5-এর 3.2 আর্টিকেলের ব্যবহার সংক্রান্ত 6টি শূন্যস্থান। আশা করি এই শূন্যস্থানগুলো যদি, যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, এই ব্যাখ্যাগুলো যদি তুমি পারো, তাহলে এই ধরনের আর্টিকেলের ব্যবহার তোমাদের পরীক্ষা আসলে অবশ্যই তুমি পারবে। এই নিয়মের ভিতরে তবে বাইরে যাবে না। ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই, ভালোভাবে পড়ো। এবং তোমরা প্রত্যেকটি প্যাসেজের পিছনে যে গ্রামারগুলো আছে বুঝে শুনে এই গ্রামারগুলো